দাদা বললেন না, দিতে হবে ঠাকুরকে, তাইলে পাওয়া যাবে। না দিয়ে যে পেতে চায়, দুঃখ তাহার পিছে তাই। দিতেই থাকি যে অবস্থায় যেমন পারিস। এই যে অনেক ঠাকুর তো ভিখারি না, ঠাকুরের দেখে আমার মনটা কেমন, আমি দেওয়ার মনোবৃত্তি আমার আছে কিনা বা হয়েছে কিনা তার কাছে এসে। ওই জন্যই ইষ্টবিধি সকালবেলায় সবাই রাখে 1 টাকা দিয়ে বা 4 আনা দিয়ে করার নিয়ম করেছেন, যে তোর দেওয়ার প্রবৃত্তি বাড়ুক, তবেই তুই মানুষ হতে পারবি। না দিলে কিচ্ছু হবে না। এই দুনিয়ায় দেওয়া পাওয়া দুইটা জিনিস, না দিয়ে কিছু পাওয়া যাবে না। পেতে হলে দিতে হবে। যদি দিতে না পারি, কর্ম করেও তাকে সন্তুষ্ট করা যায়, তার কর্ম করতে হবে। তাই আমাদের ঠাকুর বলছেন, যে জীবনে যেটুকু সৎ উচকে তুলিস বর্ধনায়, যে জীবনে যেটুকু সৎ উচকে তুলিস বর্ধনায়, অসৎ যা তার খতম করিস দক্ষ চতুর মার্জনায়। ক্ষমা করতে হবে সবাইকে। দেখুন, মানুষ সবাই ভিতরে, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু সেইটা নিয়ে চললে হবে না। সবাইকে মার্জনা করার ক্ষমতা রাখতে হবে, তবেই তো আমি মানুষ। না হলে কি করে মানুষ হব? মানুষ হতে গেলে দেখুন, মানুষ কেন, সারা দুনিয়ার সব জীবজন্তুর ভিতরে ভগবান আছে, আছে কিনা? আপনারা সবাই তো বলেন যে সবাই ভিতরে ভগবান বিদ্যমান। কাউকে ছোট করা কারো উচিত না। সেই জন্য সবাই সমান, এই দুনিয়ায় কেউ ছোট বড় নেই। কিন্তু সেই রকম ভাব নিয়ে চলতে পারলে নিশ্চয় ঠাকুর খুশি হবেন আমাদের উপরে। তাই আমাদের সব সময় তাকেই নিয়ে থাকতে হবে, কাউকে ছোট করতে হবে না। দেখুন, কারো উপরে নির্ভরও হতে হবে না, কারণ তাইলে আপনার ভিতরে যে ভগবান আছে তাকে ছোট করা হবে। স্বাধীন মত প্রকাশ করতে হবে, তবেই আপনি ঠাকুরের রাস্তায় এসেছেন। কারো উপরে নির্ভরশীল হলে চলবে না। স্বাধীনভাবে স্বাধীন মত প্রকাশ করতে হবে। চাপলুসি করে ভগবান পাওয়া যায় না কোনোদিনও। তাই ওইসব ছেড়ে দিয়ে যেটা সত্য সরল কাজ, সেইটাই আমাদের করতে হবে। সত্য সরল সুবোধা যদি ঠিক না হই, সব উল্টো বুঝেই চলবে, কোনোটাই ঠিক চলবে না। তাই ঠাকুর বলছেন, তোর মনটাকে পরিষ্কার করে, একটুখানি বাসনা ভালো, কুটিল কালো তাড়িয়ে দিয়ে, সবটা হৃদয় কর্ণা আলো, দুঃখ সুখের আহুতি দিয়ে। এই জীবনটাকে সুখী করতে হলে মনের ভিতরে যত কিছু আছে ওগুলো ত্যাগ করতে হবে। দেখুন, আমি যদি কুটিলতা নিয়ে তপস্যা করি, ঠাকুরের ধ্যান করি, ওই কুটিলতাই বাড়বে। ঠাকুরের নাম ধ্যানে আর কোনো অন্য কিছু বাড়বে না, কুটিলতাই বাড়বে। ওই জন্য বলছে ঠাকুর যে মনটা পরিষ্কার করে, তারপরে মন্দিরে গেলে মনটা পরিষ্কার করে তারপরে যে ঠাকুরের গুণকীর্তন করলে সেই গুণকীর্তন আপনাকে পার করে দেবে। মনের বজ্জাতি শয়তানদারি থাকলে কিছু হবে না। মনটাকে পরিষ্কার করতে হবে। তাই তো বলছেন ঠাকুর, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মগ্ন করো গুণে জ্ঞানে হবে বলে। গুণে জ্ঞানে বলি হতে গেলে ওইরকম ভাবে নাম করতে হবে। নামের চেয়ে নেই তো কিছু, শিষ্টাচারে করলে নাম, নাম নামি আর গুণ বর্ধনায় থাকলে কীর্তি হয় না মা। যা করবেন তাতেই আপনার সাকসেস হবে, আপনার জীবন উন্নত হবে। দুনিয়ায় কেউ এখানে কষ্ট করতে আসে নাই। স্বামী বিবেকানন্দ কি বলছেন, যে ধর্ম মানুষকে শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না, সে আবার ধর্ম কিসের? কিন্তু সে তো
তার সত্য সরল লোক ছিল বলে গেছেন, কিন্তু আমাদের যে কয়জনের মন কত রকমের ভালো আছে সেটা তো ঈশ্বর জানে, আর কেউ জানে কিনা, আর যে যার মন সে জানে। তাই মনটাকে সত্য সরল করে তুলতে হবে। কারণ এই যে ঠাকুরের তো এটা ম্যান মেকিং ফ্যাক্টরি, এখানে মানুষ তৈরি হয়, এক একটা সুন্দর মানুষ, যে মানুষটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে এসে ঠাকুরের চরণে অর্পণ করবে, সেই রকম মানুষ তৈরি হতে হবে। সারা দুনিয়ায় নাম কীর্তন ছড়িয়ে দিতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার ভিখারি সবাই, ঠাকুরও ভালোবাসাই চায়, আর কিছু চায় না আপনার কাছে। পয়সা করি, টাকা পয়সাও তো আপনি ওই দাদাই গান করে কিছু সাথে যাবে না। এইখানে এই সারাদিন আমি কাজ করি, কাজ করতে তো হবে, কর্ম ভিন্ন গতি নাই, কর্মই ধর্ম। তাই তো ঠাকুর বলছেন, ধর্ম মাঝে কর্মকে যে পালন করতে পারলো না, ধর্ম মাঝে কর্মকে যে পালন করতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদেই লাঞ্ছনা। কর্মটাও করতে হবে ধর্মের মাধ্যমে, অধর্মের মাধ্যমে কর্ম হবে না, কিছু হলেই বিপদ আছে। যেরকম ধর্ম মাফিক কর্ম করা মানে কি, যেখানে যেরকম করা উচিত সেইভাবেই করতে হবে, তার ব্যতিরিকে কিছু করা চলবে না। তাই কিন্তু লক্ষ্য করলে একদিকে তুই চললি ধরে অন্য পথ, যাই না করিস কর্মে কাজে পাবি কিন্তু অন্য মত। অন্য মত ছাড়া কিছু হবে না। ঠাকুরের দিকে তাকিয়ে আমি ঠাকুর ঠাকুর করলাম, কিন্তু আমার কর্ম সব এদিক ওদিকে, কি করে হবে মানুষ? আমি কি করে হব মানুষ? হওয়া আমার দ্বারা হবে না। লাখ ধান্দায় মন কি ব্যস্ত, ইষ্ট ধান্দাই বইলি না। অনেক ধান্দাই আছে আমার, লাখ ধান্দায় মন কি ব্যস্ত, ইষ্ট ধান্দাই বইলি না। তবুও চাল বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। পাগল, এটাও বুঝলি না তুই? মতিচ্ছন্ন বুঝলি না। আমাদের ঠাকুর তো সর্বপ্রথমে আমরা পেয়েছি, কিন্তু ঠাকুরকে আমাদের ধরে রাখতে হবে কর্মের মাধ্যমে। না দিতে পারি কোনো ব্যাপার নাই, তার কর্ম একটু করতেই হবে। কর্ম ওই ধর্ম অনুযায়ী কর্ম যেরকম হয় সেই রকম করতে হবে, অন্য কর্ম নয়, নিয়ম মাফিক কর্ম করতে হবে। কর্ম তাছাড়া যখন আমরা তাকে খুশি করার অনেক চেষ্টা করি, বুকের বাদর চূর্ণ করেও খুশি করার সব প্রয়াস, এক লহমার চলাবলা ভিন্ন হইলেই সব নিকাশ, সব বাইরেই যাবে। সারা তপজপের গুণ কীর্তন আপনার যত আপনি সফলতা অর্জন করছেন সব বাইরেই যাবে, কিচ্ছু থাকবে না। এক লহমার চলাবলা ভিন্ন হলেই, মানে খারাপ হলেই থাকবে না কিচ্ছু আপনার ভিতরে, সব নিকেশ হয়ে যাবে। ইষ্ট ছাপিয়ে তোর জীবনে যার প্রয়োজন কি মুখর হবে, সেই পথেতেই সর্বনাশটি তোর তরেতেই দাঁড়িয়ে রবে। ইষ্ট ছাপিয়ে তোর জীবনে যার প্রয়োজন কি মুখর হবে, বেশি হবে, বড় হবে, যার প্রয়োজন, সেই পথেতেই সর্বনাশটি তোর তরেতেই দাঁড়িয়ে রবে। তোমার যে সর্বনাশ হবে ওই পথেই হবে। তো এই দুনিয়ায় তো আমরা ঈশ্বরের ভজনা কীর্তন করতে এসেছি, আমাদের ঠাকুরের নাম কীর্তন করার জন্য আমাদের এখানে আসা। এই কাজটা বাদ দিয়ে আমরা অন্য দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছি, মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছি, সেই কাজ দিন রাত করে বেড়াচ্ছি, কিন্তু ইষ্ট কর্ম একটু করতে চাই না কেউ। তো কি করে ঠাকুর আমাদের ভালো রাখবেন? ঠাকুরকে ঠাকুর ঠাকুর করলে কিন্তু ঠাকুর ওই রকম ঠাকুরের কর্ম করতে হবে। কর্ম না করলে ধর্ম হবে না। ধর্ম কোনো খাবার জিনিস না, বা হাতে দেওয়া নেওয়ার জিনিস না, নিজের ভিতরেই রয়েছে। আমার ভিতরে, আপনার ভিতরে সবাই যদি ঠিক মতো চলাফেরা ঠিক বলা হয়, তাই তো ঠাকুর বলছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানি ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নাই। যেরকম আচরণ করতে হবে সেই রকম আচরণ চাই।
নাইলে কোনো ধর্মই হবে না। আচার ব্যবহার ঠিক করতে হবে সবাইকে, তবেই আমরা সুন্দর মানুষ, সুন্দর রূপে ভালোভাবে জীবনে মনুষ্যত্ব অর্জন করে আমরা অমর হতে পারবো। কেউ মরার জন্য আসেনি এই দুনিয়ায়। আমাদের চলাবলা যদি সব ঠিক থাকে, আপনি 100 বছরে আপনার মৃত্যু নাই। সাধু সন্ন্যাসীরা তপস্যা করে জঙ্গলে, পাহাড়ে, হিমালয়ে 200-250 বছরও বেঁচে থাকে। তো আমরা কেন 50 বছরে মরতে যাব? ঠিক আছে, এই বলে আমি এখানেই শেষ করছি। ঠাকুরের ভাই আবার চরণ প্রণাম করি। আপনাদের জয় গুরু, জয় গুরু।